হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গত দুদিন ধরে কিন্তু একটানা বর্ষণ হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগে, তবে শুনছি বিভিন্ন জায়গাতে আর কি বন্যা সৃষ্টি হচ্ছে। তো এইভাবে যদি একটানা 7 দিন চলতে থাকে তাহলে তো অবস্থা খুবই খারাপ হবে। চিন্তা করছি ঈদ করতে যেহেতু বাড়িতে যাব, আর এই বৃষ্টির মধ্যে বাড়িতে যাওয়া খুবই কষ্টদায়ক হবে। যেহেতু যাব বাসে, তারপরেও মানে খুবই কষ্ট হবে যদি বৃষ্টি না কমে। তো এই যে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর কি খেয়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু খুব মজা হয়েছিল, সাথে শসা কেটে নিয়েছি আর 2 রকম আচার। এই আচার আমি যেহেতু নতুন দিয়েছি, তো খুবই মজা লাগছিল। আচার দিয়ে খিচুড়ি খেতে কিন্তু কম বেশি অনেকেই পছন্দ করে, আমিও তার মধ্যে অন্যতম। মানে আমার খিচুড়ি তারপরে আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে। সবাই তো ঈদের প্রস্তুতি নিচ্ছে, আমার তেমন কোনো প্রস্তুতি নাই। তবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরে তো অনেক কাজকর্ম থাকে ঈদের, তো সেগুলো আর কি একটু একটু করে করে নিচ্ছি। তো আসলে একদিনে করলে আমি অসুস্থ হয়ে যাব, এজন্য 3-4 দিন ধরে আর কি পরিষ্কার পরিচ্ছন্নর কাজগুলো করে নিচ্ছি, এক কথায় ডিপ ক্লিন। তো অনেকে দেখা যায় যে ঈদের আগে মানে এত পরিমাণ কাজ করতে যায় যে একদিনেই সব কাজ করতে গিয়ে দেখা গেল যে ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তো সেই সকল আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে একদিনে কখনো এত প্রেশার নেবেন না, দিনে দিনে আপনি কাজগুলো কমপ্লিট করবেন। তো 2 দিন বা 3 দিন ধরে আপনি ঘর বাড়ি পরিষ্কার করলেন, সমস্যা নাই, কিন্তু এই যে যখন আপনি একদিনেই সব কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তো এটা কখনোই করা যাবে না, শেষে দেখা যাবে যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, এদিকে আপনার ঈদের দিনে যে একটা সুন্দরভাবে দিন কাটানো, সেই ঈদটাই হয়তো ভালোভাবে উদযাপন করতে পারবেন না। তো আমাদের গ্রামের বাড়িতেও দেখা যায় অনেকে আছে। আমাদের বাড়ির পাশে এক কাকি দেখা যায় যে ঈদের আগে সে একদিনেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর কাপড় কাচা এগুলো করতে যায়। করতে গিয়ে দেখা যায় যে সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। এর আগেও সে গ্রামের বাড়িতে তো এখন বেশিরভাগ বাড়িতেই মোটর হয়ে গেছে, পানির তেমন একটা সমস্যা হয় না, কিন্তু আগে কিন্তু তেমন একটা মোটর ছিল না প্রত্যেক বাড়িতে। চাপ কলের পানি দেয় আর কি কাপড় কাচা, ঈদের আগে ধুম লেগে যেত। তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগতো, আগেকার কথাগুলো বলছি। তো দেখা যেত যে একদিনে অনেকেই কাজ করতে গিয়ে আমাদের বাড়ির পাশেই এক কাকির কথা, যে কাকির কথা বলছি আর কি, ওই কাকি একদিন ওরকম মানে একদিনেই সব কাজ করতে গেছে ঈদের আগে, কাপড় কাচা, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর কাজ। তো ওটা একদিনে করতে যেয়ে সে চাপ কলে আর কি মানে চাপতে গিয়ে হঠাৎ করে আর কি ওই যে কলেজের ডান্টিটা থাকে না, ডান্টি বলে যেটা দিয়ে আর কি চাপ দেয়, ওইটা আর কি যে নাট বল্টুটা থাকে ওইটা খুলে গিয়েছিল। খুলে গিয়ে পুরা মুখে লেগে তার দাঁত মাত সহ সব মানে ম্যাক্সিমাম দাঁতগুলাই তার ভেঙে গিয়েছিল, সে মানে মুখ পর্যন্ত তার কেটে গিয়েছিল। তো এই রকম অবস্থা হয়েছিল। তো সাবধান, ঈদের আগে সবাই একবারে কাজ করতে যাবেন না, একটু একটু করে করার চেষ্টা করবেন। আমার আপুরা দেখি যে অনেক আপুরাই আর কি ঈদের প্রস্তুতি নিচ্ছে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো আমিও করেছি, আবার কিছু বাদ আছে সেগুলোও করব। তারপর আমি গ্রামের বাড়িতে যাব ঈদ করার জন্য। তো এইখানে এই যে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি, এটা ব্রয়লার মুরগির মাংস সানার বাবা খুব কমই খায়, তো আমরা মা মেয়ে একটু পছন্দ করি। লেয়ার মুরগিটা আমাদের বেশি খাওয়া হয়। তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। বিকালের দিকে এখানে একটু চাপড়ি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে। তো এই চাপড়িটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, খেতে ইচ্ছা করছিল খুবই, তো মাঝে মধ্যে আর কি বানিয়ে খাই। এই নাস্তাটা খুবই ভালো লাগে।
এই ঈদে যারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তো তাদেরকে একটু বলি, তারা একটু কৌশল খাটিয়ে বা বুদ্ধি খাটিয়ে অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। একদিনে হয়তো কাপড় কাচলেন, আরেক দিনে ঘরের যে ঝুল কালি ভাঙা ওগুলা করলেন, তারপর আরেক দিনে হয়তো মশলাপাতি ঈদের যে প্রস্তুতি নেওয়া সেগুলো করলেন। দিনে দিনে করবেন, দরকার হলে একদিনের কাজ আপনি 2 দিন বা 3 দিন ধরে করবেন। তো অনেকে দেখা যায় যে একদিনেই পুরা কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত করেই যায়। একবারে দেখা যায় যে একবারে এত কাজ করতে গিয়ে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তো আমার বেলাতেও আমি আগে এরকম করতাম, একদিনে সব কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়তাম। তো আমি এখন আর কখনো এরকম করি না, আমি একদিনের কাজ 2 দিন ধরে করার চেষ্টা করি। কারণ আগে আমাকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকলেই তো পরিবারের অন্য সদস্যদেরকেও আমি ভালো রাখতে পারবো। আসলে পরিবারে গৃহিণী যদি অসুস্থ হয়ে পড়ে থাকে পুরো সংসারটাই কিন্তু অচল হয়ে যায়। সংসারে কাজকর্ম কোনো কিছুই করা যায় না, রান্না বান্না থেকে সন্তানের টেক কেয়ার। তো এই যে এইভাবে যদি অসুস্থ হয়ে আপনি বিছানায় পড়ে থাকেন বা 7 দিন বা 10 দিন, তাহলে আপনার সংসারের কাজগুলা কিন্তু খুবই অচল হয়ে যাবে এবং খুবই খারাপ অবস্থা হবে। তো নিজের যত্ন নিজেকে অবশ্যই নিতে হবে। আমিও মাঝে মধ্যে আর কি চেষ্টা করি যে খুবই তাড়াহুড়া করে কাজ করতে যাই, পরে দেখা যায় যে আমি অনেক অসুস্থ হয়ে গেলাম। তো এখন নিজে আর কি একটু সতর্ক থাকার চেষ্টা করি। আর এই যে আমি তেলের আচার দিয়েছিলাম, ঝুরি আচার এটাকে বলে। তো এই ঝুরি আচার আমার খুবই পছন্দের একটা আচার। তো সানার বাবা বলছে যে আচারটা খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, আর আমি যেহেতু খিচুড়ি দিয়ে খেয়েছি খুবই ভালো লাগছিল। কালারটা যেমন সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগছিল। আর এই আমের আচারটা দিনে দিনে কিন্তু আরও সুন্দর একটা ঘ্রাণ আসবে তেল দিয়ে। আর এই যে 2 রকম তেলের আচার, এই 2টা তেলের মধ্যে কিন্তু আমি কখনো চিনি অ্যাড করি নাই। অনেকে দেখা যায় যে চিনি অ্যাড করে, আমার চিনি ছাড়াই আর কি ভালো লাগে। চিনি দিয়ে যে আচার করি সেটা আমি অন্যরকমভাবে করি, সেটা শুধু বেশি করে চিনি দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে থাকি। আর খিচুড়ি দিয়ে যে আচারগুলো আমি খাই ওগুলাতে আমি কখনো চিনি অ্যাড করি না। আর চিনি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, আমি চিনি একটু বেশি আর কি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। আর এই যে বাহিরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে বাহিরে, আর আমার মেয়ে মোবাইল নিয়ে বসে আছে, সে এখন লেখাপড়া করবে না। তাকে বলছি যে তুমি একটু হাতের লেখা করো, সে হাতের লেখাও করবে না, এই যে মোবাইল দেখবে। তো বাবাকে দেখে একটু ভয় পায়, ওর বাবা যা বলে তাই শোনে, কিন্তু আমার কথা একদমই শুনতে চায় না। তো এই যে মোবাইল নিয়ে সে বিছানার উপর বসে আছে, সে মোবাইল আমাকে দিবে না। পরে অনেক রাগ করেছি, তারপরে দিচ্ছে। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, আর এই যে ডাইনিংয়ে একটু অন্ধকার মতো হয়ে গেছে, এজন্য ভাবলাম যে তাহলে একটু লাইট দিই। কারণ লাইট ছাড়া যখন বৃষ্টি হয় না, চারিদিকে অন্ধকার মতো হয়ে যায়, এরকমটাই লাগে। তো অনেক সময় ধরে আপনাদের সাথে বক করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।